আমাদের জন্য বরকত। উলামায়ে কেরামের সামনে বসতে পারা, উলামায়ে কেরামের নুরানি চেহারার দিকে তাকাইতে পারা, উলামায়ে কেরামের দু চারটা কুরআন ও হাদিসের কথা শুনতে পারা, এটা ভাগ্যের কথা, যার তার ভাগ্যে জুটে না। মাইকের আওয়াজ তো কয়েক মাইল পর্যন্ত যায়, কিন্তু সবার কানে সবার দিলে কি এই বয়ান পৌঁছে? আওয়াজ তো সবাই শুনে, যারা প্যান্ডেলের ভিতরে বসে মনোযোগ দিয়ে উলামায়ে কেরামের চেহারার দিকে তাকিয়ে বয়ান শুনে, তাদের দিলের মধ্যে অন্যরকম একটা প্রভাব পড়ে, আসর হয়। কি বলেন, হয় কি হয় না? হাজার হাজার আলেমের বয়ান তো মোবাইলেও আছে, আছে কি নাই? ওগুলো বাদ দিয়ে আমরা এখানে কেন এসেছি? ওগুলো শুনলে তো ওইভাবে মনোযোগ বসে না, যেভাবে সামনাসামনি বসে শুনলে মনোযোগ আসে। এই সামনাসামনি বসা, সামনাসামনি বসে বয়ান শোনা, কুরআন ও হাদিসের কথা শোনা, এটা তো আজকের বিষয় না। এটা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, এটা তো সাহাবায়ে কেরাম শিখিয়েছেন, এটা তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলকে শিখিয়েছেন। এজন্য সামনাসামনি বসার মধ্যে বরকত, সামনাসামনি বসার মধ্যে দিলের মধ্যে আসর হয়, বয়ানের প্রভাব পড়ে। উলামায়ে কেরাম কাদেরকে বলে, আলেম কাদেরকে বলে, কোন আলেমের বয়ান শুনবো, কোন আলেমের বয়ান শুনবো না, জানার দরকার আছে কি নাই? কোন আলেম বড় আলেম, কোন আলেম ছোট আলেম, কোন আলেম আমলি আলেম, কোন আলেম বদকার আলেম, এটা জানার দরকার আছে না? এখন মাহফিল থেকে কিছু বয়ান বললে আপনারা তো বলবেন, কত হুজুর কত কথা বলে, কোনটা মানবো? বলেন কি বলেন না? বলেন তো, অনেক বলেন, অনেক বলেন। আল্লাহ পাক জাল্লা শানুহু ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, এই দুনিয়ার বুকে যত মানুষ আছে, সব মানুষের মধ্যে আল্লাহ পাক জাল্লা জালালুহুকে সবচেয়ে বেশি ভয় করে উলামায়ে কেরাম। সবচেয়ে বেশি ভয় করে কে? উলামায়ে কেরাম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, সবচেয়ে বেশি করে একমাত্র, সবচেয়ে বেশি ভয় করে একমাত্র উলামায়ে কেরাম। ইন্নামা, অবশ্যই, আলেমরাই আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে কে? আলেমরা আল্লাহকে ভয় করে। আলেমরা আল্লাহকে ভয় করে, এজন্য আলেমরা গুনাহের কাজ করে না, করলেও তওবা করে ফেলে। এজন্য আলেমদের থেকে ভালো কিছু আশা করা যায়। এজন্য আলেমদের থেকে কোরআন হাদিসের কথা শুনতে হবে, যার তার কাছে শোনা যাবে না। কিন্তু কোন আলেমের কথা শুনবো, কোন আলেম বড়, কোন আলেম ছোট, এই বিষয়টা এই আয়াতের মধ্যেই আছে। মুফাসসিরিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাকের যত বান্দা আছে, সবার মধ্যে আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে। সুতরাং মুফাসসিররা বলেন যে এই আয়াত থেকে বোঝা যায় যে আলেম আল্লাহকে যত বেশি ভয় করে, সে আলেম তত বড় আলেম। বুঝাইতে পারতেছি? যে আলেম আল্লাহকে যত বেশি ভয় করবে, সে আলেম তত বড় আলেম। এবার আপনারা বুঝবেন কোন আলেম আল্লাহকে বেশি ভয় করে, কোন আলেম আল্লাহকে কম ভয় করে, কোন আলেম আল্লাহকে ভয় করে, কোন আলেম আল্লাহকে ভয় করে না। বুঝবেন কি বুঝবেন না? যে আলেম দেখবেন ওয়াজও করে, গুনাহও করে, যে আলেম দেখবেন মসজিদে ইমামতিও করে, আবার নামাজও ছাড়ে, নামাজও পড়ে না, নামাজের গুরুত্ব নাই,
যে আলেম দেখবেন বয়ানও করে আবার সুদ ঘুষও খায়, এ আলেম কি করেন? আল্লাহকে ভয় করে না। যে আলেম প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করবে সে আলেমের দ্বারা কোনো গুনাহ হতে পারে না, কোনো গুনাহ হতে পারে না, কোনো গুনাহ হতে পারে না, অসম্ভব বিষয়। শুধু আলেম না, কোনো একজন ঈমানদারের দ্বারাও কোনো গুনাহ হওয়া সম্ভব না, এটা অসম্ভব বিষয়। একজন ঈমানদার যদি হয়, সে যদি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে হাজির নাজির জানে, আল্লাহর ভয় যদি তার অন্তরে থাকে, কবরের আযাবের ভয় যদি তার অন্তরে থাকে, সে যদি এই জিনিসটা জানে আর বুঝে এবং বিশ্বাস করে যে তাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তাহলে সে কিভাবে গুনার কাজ করবে? তার দ্বারা সম্ভবই না। আলেম তো দূরের কথা, একজন ঈমানদার, প্রকৃতপক্ষে একজন ঈমানদার, যে তার দ্বারা একটা গুনাহ করাও সম্ভব না। এখন প্রশ্ন, হুজুর অনেক ঈমানদার তো দেখি, অনেক নামাজি তো দেখি গুনাহ করে, কি বলেন, করে কি করে না? করে, গুনাহ করে। অনেক ঈমানদারও গুনাহ করে, অনেক নামাজিও গুনাহ করে। এজন্য কিতাবে সুস্পষ্ট ভাবে আছে, মানুষ যখন গুনাহ করে, ভালো করে বুঝেন, মানুষ যখন গুনাহ করে, যে মুহূর্তে গুনাহ করে, যে মুহূর্তে সে সুদের কারবার করে, যে মুহূর্তে সে ছবি দেখে, যে মুহূর্তে সে মিথ্যা কথা বলে, যে মুহূর্তে সে জিনা করে, যে মুহূর্তে সে গুনাহ করে, ওই মুহূর্তের জন্য তার কাছে ঈমান থাকে না, ওই মুহূর্তের জন্য সে বেঈমান হয়ে যায়। যে মুহূর্ত গুনার সময়টা, যে সময়টা সে গুনাহ করছে, ওই সময় সে আর ঈমানদার নাই, ওই সময় সে কি নাই? ঈমানদার নাই। যে মুহূর্তে গুনাহ করে সে মুহূর্তে সে ঈমানদার থাকে না। এজন্যই বলা হয়েছে কোন ঈমানদারের মাধ্যমে গুনার কাজ হওয়া সম্ভব না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই ঈমানদারের দাম সবচেয়ে বেশি, যে ঈমানদার গুনাহ করে তাওবাও করে, গুনাহ করে তাওবাও করে। কারণ প্রত্যেকটা মানুষের পিছনে, প্রত্যেকটা ঈমানদারের পিছনে শয়তান লেগে আছে, আছে কি নাই? শয়তান লেগে আছে। শয়তান প্ররোচনা দেয়, কুবুদ্ধি দেয়, গুনাহকে আমাদের সামনে সাজিয়ে তোলে, গুনাহকে সুন্দর করে উপস্থাপন করে, গুনাহকে আনন্দ দিয়ে উপস্থাপন করে, পরে আমরা শয়তানের পাল্লায় পড়ে গুনাহ করে ফেলি। কিন্তু গুনাহ করা অত বেশি দোষের না, যত বেশি দোষ হলো গুনাহ করে তাওবা না করা। ওই ঈমানদার আল্লাহ পাকের রাসূলের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, যে ঈমানদার গুনাহ করে সাথে সাথে তাওবাও করে, গুনাহ করে সাথে সাথে কি করে? তাওবাও করে। মানুষ তো এজন্যে শ্রেষ্ঠ, মানুষ তো ফেরেশতাদের চেয়ে দামি এজন্যই, কারণ মানুষের মাঝে গুনার স্পিরিট আছে, গুনার স্পৃহা আছে, গুনার মাদ্দা আছে, গুনার প্রেরণা আছে। এজন্যই মানুষ ফেরেশতাদের চেয়ে দামি। কারণ ফেরেশতারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হুকুম সর্বদা মানতে থাকে। যে ফেরেশতাকে আল্লাহ পাক রুকুর জন্য সৃষ্টি করেছেন, সেই ফেরেশতা কিয়ামত পর্যন্ত রুকুতে আছে, পরিবর্তন হয় না। যে ফেরেশতাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সাজদার জন্য সৃষ্টি করেছেন, সে ফেরেশতা কিয়ামত পর্যন্ত সাজদাতে থাকবে, ব্যতিক্রম করবে না। যে ফেরেশতাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে কাজে নিয়োগ করেছেন, সে ফেরেশতা সে কাজে নিয়োগটাকে ব্যতিক্রম করে না। কারণ কি? কারণ তো তার মাঝে গুনার কোনো স্পিরিটই নাই, গুনার কোনো স্পৃহাই নাই। কিন্তু মানুষ এমন এক জাতি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এভাবে সৃষ্টি করেছেন যে মানুষের মাঝে গুনার স্পৃহা আছে, গুনার চেতনা আছে, গুনার খাহেশ আছে, গুনার আনন্দ আছে, গুনার স্বাদ আছে। এজন্য মানুষ গুনাহ করে ফেলে। এর পরেও যদি গুনার স্পিরিট থাকা সত্ত্বেও, গুনার আগ্রহ থাকা সত্ত্বেও যদি মানুষ গুনাহ থেকে বেঁচে থাকে, তখন গিয়ে এই মানুষ আল্লাহ পাকের কাছে প্রিয় হয়ে যায়। তো বলছিলাম, ওলামায়ে কেরাম আল্লাহকে ভয় করে। যে আলেম যত বেশি আল্লাহকে ভয় করবে, সে আলেম তত বড় আলেম। যে আলেম যত বেশি আল্লাহকে ভয় করবে, সে আলেম তত বড় আলেম। এবার আলেম চিনবেন নি? বড় আলেমকে, ছোট আলেমকে চিনবেন নি?
যে আলেমের মুনাজাতের চোখে পানি চলে আসে, যে আলেমের মুনাজাতের চোখের পানি চলে আসে, সে বড় আলেম। চিনবেন নি? চিনবেন নি? যে আলেমের চেহারায় দেখলে ইমানের কথা স্মরণ হয়, যে আলেমের চেহারার দিকে তাকাইলে জান্নাতের কথা স্মরণ হয়, যে আলেমের চেহারার দিকে তাকাইলে জাহান্নামের কথা স্মরণ হয়, যে আলেমের চেহারার দিকে তাকাইলে নামাজের কথা স্মরণ হয়, যে আলেমের চেহারার দিকে তাকাইলে গুনার জন্য আফসোস লাগে, যে আলেমের সাথে কিছুক্ষণ বসলে 5 মিনিট 10 মিনিট কিছুক্ষণ বসলে ইলম বাড়ে। কি বাড়ে? ইলম বাড়ে। ওই আলেম হলো বড় আলেম, ওই আলেম হলো কি? বড় আলেম। এরকম বড় আলেম আপনাদের আশেপাশে আছেনি? আছে, আছে। যদি মূল্যায়ন না করেন আল্লাহ নিয়ে যাবে। মূল্যায়ন না করলে আল্লাহ নিয়ে যাবে। মূল্যায়ন না করলে আল্লাহ নিয়ে যাবে। শুকর না করলে আল্লাহ নিয়ে যাবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন। আমার বানানো কথা বলছি না, আপনাদের কোন কবির কথা বলছি না, কোন গায়কের কথা বলছি না। আল্লাহ পাক জাল্লা শানুহু ইরশাদ করছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে তোমাদের জন্য নিয়ামত বাড়ায় দেব। যদি তোমরা আলেমের শুকরিয়া আদায় করো তাহলে তোমাদের জন্য নিয়ামত বাড়ায় দেব, নিয়ামত বাড়ায় দেব। যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো নিয়ামত আরো দেব, আরো দেব, নিয়ামত দিয়ে ভরে দেব। আর যদি অকৃতজ্ঞতা প্রকাশ করো, বেয়াদবি করো, আলেমের কথা না শুনো, নিয়ামতের অস্বীকার করো, নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করো, না শুকরি করো, তাহলে আমি শাস্তি দেব। কি দেব বলেন না? আল্লাহ তাআলা নিয়ামত আমাদেরকে দেন কি দেন না? এজন্য বুঝে নিতে হবে কোনটা নিয়ামত কোনটা নিয়ামত না, এটা বুঝে নিতে হবে। এই জমিনে শত শত বছর আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত ছিল। এই জমিনে, এই হিন্দুস্তানে ছিল কি ছিল না? দ্বীন আল্লাহ তাআলার নিয়ামত, ইসলাম আল্লাহ তাআলার নিয়ামত। আপনার মাথায় যে টুপি এসছে এটা আল্লাহর নিয়ামত, আপনার মুখে যে দাড়ি উঠে এটা আল্লাহর নিয়ামত, আপনার গায়ে যে সুন্নতি জামা এটা আল্লাহর নিয়ামত, আপনার পকেটে যে মেসওয়াক থাকে এটা আল্লাহর নিয়ামত। আপনি যে আল্লাহ চিনেছেন, মসজিদ চিনেছেন, ওলামায়ে কেরাম চিনেছেন, ওয়াজ মাহফিল চিনেছেন, এগুলো কি বলেন না? আল্লাহর নিয়ামত। আপনি যদি কদর না করেন আল্লাহ শাস্তি দিবেন। কদর না করলে কি দিবেন? শাস্তি দিবেন। এই জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা ছিল, আমরা কদর করে নাই, হুকুম মানতে রাজি ছিলাম না। এই জন্য ব্রিটিশরা এসে তাদের রাজত্ব এখানে প্রতিষ্ঠা করেছে। এরপরে পাকিস্তান হয়েছে, তারপর ভারতের মাধ্যমে যুদ্ধ হয়ে পাকিস্তানদেরকে তাড়িয়ে এখানে স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পর এখনো ওলামায়ে কেরাম নিভিয়ে নিভিয়ে হলেও দ্বীনকে জিইয়ে রাখার চেষ্টা করছেন। কে করছেন? ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরাম যদি না থাকতো, ওলামায়ে কেরাম যদি ওয়াজ মাহফিল না করতো, ওলামায়ে কেরাম যদি মসজিদের মিম্বার থেকে আপনাদের দ্বীনি কথা না শুনাইতো, ওলামায়ে কেরাম যদি আপনাদের হেদায়েতের কথা না বলতো, তাহলে আপনারা রাত্রে শান্তি মতো ঘরে ঘুমাইতে পারতেন না। ঘরে ঘুমাইতে পারতেন না। চোর ডাকাত দিয়ে সমাজ ভরে যেত। ওলামায়ে কেরামের অবদান বুঝেন না তো। এজন্য যখন মাহফিলের কালেকশনের জন্য দোকানে যাওয়া হয়, মাহফিলের কালেকশনের জন্য বাড়িতে যাওয়া হয়, তখন উল্টাপাল্টা বলেন যে হুজুররা শুধু এগুলোই করে। হুজুররা এগুলো করে কি করে সেটা দেখেন। হুজুররা এগুলো করে বাড়িতে বিল্ডিং দেয় না, জায়গা জমি করে না, কারো জমিন খায় না, কারো আইল ছেড়ে না, কারো গাছ নিয়ে যায় না। আপনাদের সন্তানদেরকে কালিমা শিখায়, আপনাদের সন্তানদেরকে আল্লাহ চিনায়, আপনাদের সন্তানদেরকে রাসূল চিনায়, আপনাদেরকে দ্বীনি কথা শোনানোর জন্য বাহির থেকে বড় বড় আলেমদেরকে নিয়ে আসে, আপনাদের সামনে বসায়া দেয়, আপনাদের হেদায়েতের কথা বলে। কে করে বলেন না? ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরামের দাম বুঝেন। ওলামায়ে কেরামের মূল্য বুঝতে হবে। ওলামায়ে কেরামের মূল্য বুঝতে হবে। মূল্য যদি না দেই, যদি সম্মান না করি, দ্বীনের কাজে আমি সাহায্য করতে পারি আর না পারি,
কমাস কম আমি সবসময় কথাটা বলি, আপনি সমালোচনা করবেন না। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ও আমার উম্মতেরা, তোমরা হয়তো আলেম হও, যদি আলেম হইতে না পারো, মাদ্রাসা না পাও, বয়স হয়ে যায় পড়তে না পারো, মাদ্রাসায় ভর্তি হইতে লজ্জা লাগে, আলেম হইতে না পারো, তাহলে শিক্ষার্থী হও, মুতাআল্লিমান, শিক্ষার্থী হও, ছাত্র হও। যদি ছাত্র হইতে না পারো, মাদ্রাসায় ভর্তি হইতে লজ্জা লাগে, ছাত্র হইতে না পারো, আও মুঈনান, আলেমকে, ছাত্রদেরকে, মাদ্রাসাকে, মসজিদকে, ওয়াজ মাহফিলকে সাহায্য করো, সাহায্যকারী হও। যদি এটাও না পারো, তোমার সাহায্য করতে ভালো লাগে না, তোমার পকেটের টাকা নাই, তুমি সাহায্য করতে পারো না, তোমার সামর্থ্য নাই, তোমার মন বাঁকা, টাকা আছে দিবা না, দিও না, অসুবিধা নাই। মুহিব্বান, আলেমদেরকে ভালোবাসো, ছাত্রদেরকে ভালোবাসো, হেফজখানার ছাত্র, নুরানির ছাত্র, মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসা, পঞ্চমটা হইও না। কে বলেছেন? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই চারটার ভিতরে আমাদেরকে থাকতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। কি বলেন আমরা কি মুসলমান না? আমরা মুসলমান কি মুসলমান না? আমাদেরকে কে পাঠিয়েছেন? আল্লাহ পাঠিয়েছেন। আমরা কি স্বেচ্ছায় দুনিয়াতে এসেছি? আমাদের কোনো আলাদা ক্ষমতা আছে? আমাদের কোনো কৃতিত্ব আছে? কিচ্ছু নাই, আমাদের কিচ্ছু নাই। আমরা শুরুতে এক ফোঁটা নাপাক পানি, মাঝখানে ডাস্টবিন, টয়লেট, লেট্রিন, বাথরুম, আর সর্বশেষ পচা গন্ধ একটা লাশ। কিসের এত গৌরব, কিসের এত অহংকারী? আমরা মুসলমান, এ দুনিয়াতে আমরা আসি নাই, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন বলেন? আমাদের আল্লাহ আছে কি নাই? আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আজকে এখানে বসার শক্তি আল্লাহ দিয়েছেন, না হলে আপনি বসতে পারতেন না। এই যে বয়ান শুনছি, এই শোনার শক্তি কে দিয়েছে? এই যে বলছি, বলার জন্য শক্তি কে দিয়েছে? আমার এই স্মৃতির মালিক কে? আমার এই মেধার মালিক কে? এই মুহূর্তে যদি আমার মেধা, আমার স্মৃতি আল্লাহ নিয়ে যান, এখান থেকে আমি বোবা হয়ে চলে যাব। বুঝাতে পারিনি আপনাদেরকে। আমাদের সবকিছু আল্লাহ, এই জমিন আল্লাহর, আমাদের কাছে যে বাড়ি আছে এটা আল্লাহর, আমাদের কাছে যে টাকা আছে এটা আল্লাহর, সবকিছু আল্লাহর। সুতরাং শুনতে হবে কার কথা? আর কারো কথা শুনবো, আর কারো কথা শুনবো না, শুধু আল্লাহর কথা শুনবো, শুধু আল্লাহর কথা শুনবো। আল্লাহর কথা কেমনে শুনবো? আল্লাহ রাসূলকে পাঠিয়ে দিয়েছেন, রাসূল আমাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন। কারণ আমরা তো আল্লাহকে দেখি না, আমরা আবার এই উজর প্রকাশ করি কিনা যে আল্লাহ আপনাকে তো দেখি না, কেমনে মানবো, কেমনে শুনবো? এই জন্য আল্লাহ আমাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? রাসূল আমাদেরকে সব শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের নবী ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর হুকুমের ভিতরে আমরা থাকব, এর বাইরে যাব না, এর বাইরে যাব না। আমাদের প্রিয় নবী, আমাদের পথ প্রদর্শক, আমাদের আদর্শ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্যাগহীন ভাবে ঘোষণা করেছেন, আমার উম্মতেরা তোমরা এই চারটার ভিতরে থাকতে হবে, এর বাইরে যেতে পারবে না। এর বাইরে যদি যাও তাহলেই বিপদ, এর বাইরে গেলেই বিপদ। এর বাইরে গেলেই কি? এর বাইরে গেলেই বিপদ, এর বাইরে গেলেই বিপদ। হয়তো তোমরা আলেম হবে, না হলে ছাত্র হবে, আর না হয় এদেরকে সাহায্য করবে। এটাও যদি না পারো, কমাস কম এদেরকে ভালোবাসবে। সমালোচনা করিও না, বিরোধিতা করিও না, সমালোচনা করিও না, বিরোধিতা করিও না, পঞ্চম কিছু হইও না, তাহলে বিপদ। যদি এদের শুকরিয়া আদায় না করো, এর নেয়ামতের কদর না করো, তাহলে আমি তোমাদেরকে শাস্তি দেব।
আমরা ইসলামী হুকুমত যখন এই জমিনে প্রতিষ্ঠিত ছিল, আমরা সেটা শুকরিয়া আদায় করে নেই, পরিপূর্ণ মানি নাই, যার কারণে পদে পদে আমাদের শাস্তি আসছে, আরো শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ পাকের নবী ইরশাদ করেছেন, এই জমিনে গজওয়ায়ে হিন্দ হবে, এই গজওয়ায়ে হিন্দে মুসলমানরাই বিজয়ী হবে। কারা বিজয়ী হবে? মুসলমানরাই বিজয়ী হবে। শেষ হাসি মুসলমানরাই হাসবে। আপনি ৭১-এর স্বাধীনতা বলেন, ২৪-এর স্বাধীনতা বলেন, আমরা ৭১-ও স্বাধীন হই নাই, ২৪-ও স্বাধীন হই নাই। ওই দিন আমরা স্বাধীন হব যেদিন এই জমিনে কালিমার পতাকা পথ করে উঠবে। বলেন ঠিক কিনা? ৭১-এও আমরা হাসি নাই, এই ২৪-এও আমরা হাসবো না। তখন আমরা আনন্দিত হই নাই, এখনো আনন্দিত হব না। তখন আমরা শান্তিতে থাকি নাই, এখনো আমরা শান্তিতে নাই। শান্তি আমরা জমিনে সেদিন পাবো যেদিন আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত হবে, যেদিন আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হবে। এটা বড় আশ্চর্য না? এটা বড় আশ্চর্য না? বাবা ফ্যামিলি চালায়, ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত মেহনত করে, কিন্তু ঘরে আসলে ছেলে বলে, এখানে বাবা আপনার কথা চলবে না, আমার কথা চলবে। বিবি বলে আপনার কথা চলবে না, আমার কথা চলবে। মেয়ে বলে আপনার কথা চলবে না, আমার কথা চলবে। বলেন, এই বাবা, এই বিবি, এই ছেলে, এই মেয়ে কি রাখবে না তাড়িয়ে দিবে? কি বলেন? হ্যাঁ, সবকিছু আমার, চলবে অন্যজন, এটা হতে পারে? আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে, কিন্তু কিভাবে বিধান প্রতিষ্ঠা করবেন? এমন অবস্থায় আমরা আছি, আমাদের মগজকে ইংরেজরা, আমাদের মেধাকে ইহুদি আর খ্রিস্টানরা এমন ভাবে ধোলাই করেছে, কোরআন হাদিসের কথা যতই বলি ভিতরে ঢুকে না, বিপরীত লাগে। যতই বলি ভিতরে ঢুকে না। কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত হবে জানেন? ইসলাম প্রতিষ্ঠিত হবে একমাত্র রাসূলের নীতিতে। কার নীতিতে? রাসূল আর সাহাবায়ে কেরাম যেভাবে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, আমাদের এই জমিনেও সেভাবে ইসলাম প্রতিষ্ঠিত হবে। অন্য কোন তন্ত্রে মন্ত্রে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। এবার ওলামায়ে কেরামের কাছে যাইয়েন, প্রাইভেট আলোচনা করিয়েন যে রাসূলের নীতি কি, কেমনে প্রতিষ্ঠা করব, আলোচনা করিয়েন, পরামর্শ নিয়েন, তারা বুদ্ধি দিবে, পরামর্শ দিবে, সেভাবে চলিয়েন। তো ওলামায়ে কেরাম আমাদের জন্য নেয়ামত। কি বলেছি? ওলামায়ে কেরাম আমাদের জন্য নেয়ামত। যে আলেম সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করবে, সে আলেম সবচেয়ে বেশি বড় আলেম। মনে আছে নি? যে আলেম সবচেয়ে বেশি বড় আলেম, যে আলেম সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করবে, যে আলেমকে দেখলে এলেম বাড়বে, যে আলেমকে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে, যে আলেমকে দেখলে পরকালের কথা স্মরণ হবে, ওই আলেমই হলো নবীর ওয়ারিস। ওই আলেম হলো কি? এরকম নবীর ওয়ারিস আলেমের চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়। কি হয়ে যায়? আমি বয়ান করছি না, আমি মজমা তৈরি করতেছি। আলেমদের বয়ান আমরা শুনবো তো ইনশাআল্লাহ। মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু। মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ওই ব্যক্তি নেককার, ওই ব্যক্তি ঈমানদার, ওই ব্যক্তি মুত্তাকি, ওই ব্যক্তি আল্লাহওয়ালা, ওই ব্যক্তি আল্লাহর কাছের লোক, ওই ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার সাথে আলোচনা করলে, যাকে দেখলে পরকাল কথা স্মরণ হয়, যার সাথে কিছুক্ষণ কথা বললে, যার মজলিসে কিছুক্ষণ বসলে ইলম বাড়ে। কি বাড়ে? দুই একটা মাসআলা শিখা যায়। এরকম আলেম হলো নেককার, এরকম আলেম হলো মুত্তাকি, এরকম আলেম হলো আল্লাহর প্রিয়। এরকম আলেমের কাছেই আমাদেরকে বসতে হবে, এরকম আলেমের চেহারার দিকে তাকাইতে হবে, এরকম আলেমের বিরোধিতা করা যাবে না। কি বলেন? পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? এই আলেমরা আমাদেরকে এক একটা মাসআলা শিখায়, দ্বীন শিখায়, কোরআন শিখায়, হাদিস শিখায়। আর আমরা শিখে শিখে আমাদের ঈমানকে তাজা করি।
ইমানকে তাজা করি। যেটা বলছিলাম যে আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়াতে যে কদিন আমরা আছি, আল্লাহ তাআলা যে কয়দিন হায়াত রেখেছেন, এই কয়দিনের মধ্যে আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর বিধান ছাড়া আর কোন বিধান মানা যাবে না। আল্লাহর হুকুমের ভিতরে থাকতে হবে, আল্লাহর হুকুমের ভিতরে থাকতে হবে, শরিয়ার ভিতরে থাকতে হবে। আর শরীয়তের বিধিবিধানের মধ্যে উঁচু স্তর নিচু স্তর আছে, ক্রমবিন্যাস আছে। কিছু আছে ফরজ, কিছু আছে ওয়াজিব, কিছু আছে সুন্নত, কিছু আছে মুস্তাহাব, কিছু আছে নফল। আছে কি নাই? আছে কি নাই? আমরা অনেকে নফলকে গুরুত্ব দেই না, আমরা অনেকে মুস্তাহাবকে গুরুত্ব দেই না, আমরা অনেকে সুন্নতকে গুরুত্ব দেই না। এরকম সাধারণ বিষয়গুলো, নিচু স্তরের বিষয়গুলোকে গুরুত্ব না দিতে না দিতে এক সময় আমাদের থেকে ওয়াজিবও ছুটে, ফরজও ছুটে যায়, সব কিছু ছুটে যায়। এজন্য নফল, মুস্তাহাব, সুন্নত এগুলোকেও আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুই একটা কথা এলোমেলো যেগুলো বলেছি, প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করুন, সবাইকে আমল করার, বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।